صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু সামনে সবাই সামনে আসেন একটু আওয়াজ দেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद कोई जाएगा जन्नत में और कोई जहन्नम में हम दौड़ेंगे तरफ दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া رحيم يا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পূর্ব জাদুরগোল জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খুরশিদ মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি ছিলেন হযরত মাওলানা মুফতি ডক্টর সৈয়দ শহীদ আহমদ মুক্তাদি সাহেব, প্রিন্সিপাল মাদারবাজার ফাজিল মাদ্রাসা। প্রধান বক্তা হযরত মাওলানা মকবুল হুসাইন নাইমি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা জুবায়ের আহমদ আল জাবিরি সাহেব। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সাথে সাথে সেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে, এই ঠান্ডাকে উপেক্ষা করে কোরআন এবং হাদিসের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন। সে মনিবের দরবারে দিল থেকে সবাই শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের ঠান্ডা লাগছে না ঘুমে আছেন? বলেন, ঘুমে না ঠান্ডায়? একটু ঠান্ডা লাগছে, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের এলাকায় কি এই কয়জন মানুষ না আরো আছে? কথা বলেন না, মনে হয় আর নাই। আছে আছে। আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি তো আপনাদের মেহমান। আমি ভাবছি মনে হয় মাহফিল ভরপুর। আমাদেরকে দাওয়াত দিয়ে যদি আপনারা ঘরে থাকেন আর দোকান পাটে থাকেন, বলেন এই আলেম ওলামাদেরকে ইজ্জত দিলেন না বেইজ্জতি করলেন?
কথা বলেন ঠিক কিনা? এত দূর থেকে আসলাম। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আমি অনুরোধ করে বলবো আপনারা মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। কারণ আমরা দূর থেকে বক্তা আনছেন তো না নিয়ে, এই যে আপনাদের এলাকায় ইমাম সাহেবরা আছেন না, ওনাদেরকে নিয়েও মাহফিল করা যায়। কথা বলেন ঠিক কিনা? তো আসলে বর্তমান জামানায় মানুষ গুনার দিকে দাবিত বেশি। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি ঢাকার থেকে একজন নায়িক আনা হইতো, মানুষ এই কয়জন না আরো বেশি হতো? হ্যাঁ, বলেন। মানুষ আজ বর্তমানে বেশিরভাগ গুনার দিকে দাবিত, আর গুনাকে বর্তমানে গুনাই মনে করে না। ছেলের হাতে গুনাহ, মেয়ের হাতে গুনাহ, বাবার হাতেও গুনাহ, এরপরে মার হাতেও গুনাহ, পকেটে পকেটে গুনাহ। কথা বলেন ঠিক কিনা? সবাই গুনাহ করে না, কিন্তু বেশিরভাগ গুনাই লিপ্ত। কথাটা ঠিক বললাম কিনা বলেন? আমার বাসা তো কিশোরগঞ্জের বাসা, বুঝতে তো অসুবিধা হচ্ছে না বাবা। সবার পকেটে গুনাহ, ঘরে গুনাহ, বাহিরে গুনাহ, হাতে হাতে গুনাহ। আজ মানুষ গুনাহকে গুনাই মনে করে না, গুনাহকে গুনাই মনে করছে না। এই মুহূর্তে অনেক ছেলেরা, যুবকেরা মাহফিলে না এসে মোবাইল টিপতেছে। মোবাইল আছে না নাই বলেন? রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে অসংখ্য মানুষ। এই কথা বলবো না বাবা, কথা বলিও না, আওয়াজ বন্ধ করো। তো বাড়ি ঘরে মানুষ আছে। মাহফিল তো প্রত্যেকদিন হবে না, কেন প্রত্যেকদিন মাহফিল হবে বাবা? প্রত্যেকদিন হবে না। অনেক মানুষ আছে ওইখানে শুনবে, দাঁড়ায় ওইখানে শুনবে, মাহফিলের ওই বাহিরে থাকবে কিন্তু ভিতরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ভিতরে আসবে না, এরা কপাল পোড়া। আচ্ছা বলেন, এখানে আসলে সব হবে না গুনাহ হবে? সব হবে। কতটুকু সব হবে? অনেক সব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তার ঘর থেকে নিয়ে জান্নাতের বাগান পর্যন্ত আসতে যতগুলি কদম লাগে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 10টা করে গুনাহ মাফ করা হয়, 10টা করে সওয়াব লেখা হয়, 10টা মর্যাদা বুলন্দ করে দেওয়া হয়, এবং কবরবাসীদের দরজা বুলন্দ করে দেওয়া হয়। এখানে আসতে লাভ না লস বলেন? মাহফিলে এসে যখন বসে গেলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা নাযারা আন-নাবিয়্যা। দয়াল নবীজি বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, নেককার আলেম, সাধারণ মানুষগুলি যদি নেককার আলেমদের চেহারার দিকে তাকায়, তারা যেন আমি নবীর চেহারার দিকে তাকাইলো। মাহফিলে বসলেন, আলেমদের চেহারার দিকে তাকায় থাকলেন, বসার সাথে সাথে আপনার জিন্দেগীর সগীরা গুনাহগুলি মাফ হইয়া গেল। গুনাহ মাফ হয়ে গেছে। বাবাজি বন্ধুরা, যতক্ষণ বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, প্রত্যেকটা শ্বাস আর প্রশ্বাসের বিনিময়ে ফেরেশতারা সওয়াব আর নেকি লিখতে থাকবে। আমি জানি না আজকের কারা কপাল পোড়া। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমি আপনাদের অনুরোধ করে বলে যাই, সময়টা নষ্ট না করে মা ও বোনদেরকে বলবো, ও মা, আপনার ছেলেকে, আপনার স্বামীকে এই মুহূর্তে জান্নাতের বাগানে পাঠায়া দেন। আপনি যদি আপনার ছেলেকে আর আপনার মেয়ে, আপনার ছেলেকে আপনার স্বামীকে জান্নাতের বাগানে পাঠায়া দেন, কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতের বাগানে পাঠায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এখানে বসতে সব হয়, আসলে সব হয়, সবের দাম আছে না নাই? আসেনি? নেকের দাম কেমন দাম? একদিন নবীজি প্রশ্ন করেছিলেন, নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি খালি
নেকের কথা বলেন, পুণ্যের কথা বলেন। একটা নেকের দাম কত বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা নেকের দাম কত, একটা পুণ্যের দাম কত? নবীজি জবাব দিলেন, সুন্দর একটা প্রশ্ন করেছ। ওই তাকায় দেখো, ওই যে দেখা দেখো উহুদ পাহাড়, ওই যে দেখা যায় উহুদ পাহাড়, বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নববীতে বসলেই উহুদ পাহাড়টার সামনে পড়ে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ওই দেখা যায় যে উহুদ পাহাড়। এই মদিনার মধ্যে, আরবের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়, প্রায় 9 কিলোমিটার লম্বা, বলেন না সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা, নবীজি বললেন, এই পুরা উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, বলো তো দেখি স্বর্ণের দাম কত হবে? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, পুরা পাহাড়টা, উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, স্বর্ণের দাম যতটুকু হবে, এর চাইতে কোটি কোটি গুণ দাম হবে একটা নেকের দাম। সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা, নেক কামাই করার সময় হলো দুনিয়া, কথা বলেন ঠিক কিনা? এই ভাই, আপনি এখানে মোবাইল বন্ধ করেন, এখানে আপনি দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, এমনি পাঠাইছেন না। এখানে আপনি নেক কামাই করার সময় হলো দুনিয়া, জায়গা হলো দুনিয়া। পাপ কামাই করার জায়গাও দুনিয়ায়, কথা বলেন ঠিক কিনা? পাপের বদলায় পাবেন জাহান্নাম, আর নেকের বদলায় পাওয়া যাবে জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, নেক আর গুনাহ কামানোর জায়গা কোথায়? দুনিয়া। মৃত্যুর পরে কিন্তু আর সুযোগ নাই। বাবাজি বন্ধুরা, এই জন্য আমি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কিন্তু আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, আবার এমনি ছেড়ে দিবেন না। আপনারা মনে করছেন দুনিয়া যে আল্লাহ পাঠাইছে, খাও দাও ফুর্তি করো, বড় করে বিল্ডিং বানাও, ছেলেকে লন্ডন পাঠাও, মেয়েকে লন্ডনই দামানের কাছে বিবাহ দাও, মনে হয় এইটাই মনে হয়, কথা বলেন ঠিক না? আমরা ভাবতেছি মনে হয় এইটাই না। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ইবাদতের জায়গা কোথায়? দুনিয়া। মৃত্যুর পরে আর ইবাদত করার সুযোগ নাই, নেক কামাই করার সুযোগ নাই। এইখানে দুনিয়ায় যদি একবার আপনি সুবহানাল্লাহ বলেন, বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যায় আপনার জন্য, বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনি যদি সূরা ইখলাস একবার পড়েন, 10 পারা কোরআন শরীফ পড়ে ফেললেন। 3 বার যদি সূরা ইখলাস পড়েন, আপনি যেন 30 পারা কোরআনুল কারীমের খতম দিয়ে দিলেন। এটা দুনিয়ায় একবার দুরূদ শরীফ পড়বেন, সাথে সাথে 10টা গুনাহ মাফ, বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এটা তো দুনিয়ায়। দুনিয়া, মৃত্যুর পরে আর এগুলোর সুযোগ আছে নি বলেন? এখন সুযোগ। দেখেন, একজন বড় আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়, তো সামনে পড়ছে মাকাবির। মাকাবির মানে কবরস্থান। আমার ভাষা বুঝতে তো আপনাদের অসুবিধা হচ্ছে না? সামনে পড়ছে কবরস্থান। আল্লাহর ওলি, ওলিদের তো অন্তর্চক্ষু খোলা, বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিরা কবরের পাশে দাঁড়ায়নি, কাশকল কবর একটা মুরাকাবা আছে, কবরের পাশে দাঁড়াইলে কবরের মুর্দা জান্নাতি না জাহান্নামী আল্লাহর ওলিরা দাঁড়ায়া দেখতে পারে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি দেখলেন একটা কবরের মধ্যে, কবরের উপরে দেখেন একটা শেয়ালের গর্তের মতো একটা বড় গর্ত। আপনারা শেয়াল চিনেন তো? আপনারা শেয়াল বলেন নাকি না অন্য কিছু বলেন? শেয়ালের গর্ত দেখেছেন? আপনাদের এদিকে আসেনি? আছে শেয়ালের গর্ত। তো আল্লাহর ওলি কবরের ভিতরে শেয়ালের গর্ত। আচ্ছা, একটু নিচে তাকাইলেন, তাকায়া দেখেন এক যুবক কবরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়তেছে, বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি দাঁড়ায় চিন্তা করলেন, হা এই যুবক কবরের ভিতরে কেমনে ঢুকলো, আবার নামাজ পড়তেছে। আচ্ছা নামাজ শেষ করো, সালাম ফিরাক, সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করব। আল্লাহর ওলি দাঁড়ায় আছেন কবরের পাশে, যুবক সালাম ফিরালেন, ফিরানোর পর আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ওরে যুবক তুমি কবরের ভিতরে ঢুকলা কেমনে? যুবক কবর থেকে জবাব দেয়, আল্লাহর ওলি মানুষ মৃত্যু বরণ করার পরে যেভাবে মানুষকে জানাজা পরে কবরে রাখা হয়, ঠিক আমাকেও সেইভাবে রাখা হয়েছিল। আমি জিন্দা নয়, আমি মৃত। কবরের ভিতরে আসার পরে আল্লাহ আমার রূহ ফিরাইয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবর আমার সাথে ভালো ব্যবহার করেছেন। আমি আল্লাহর কাছে তখন আবদার পেশ করলাম, আল্লাহ দুনিয়াতে আমার কাছে প্রিয় ছিল নামাজ, আল্লাহ কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, আমাকে কবর থেকে উঠানোর আগ পর্যন্ত এই কবরের ভিতরে নামাজ পড়ার সুযোগ তুমি দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, এই জন্যই কবরের ভিতরে আমি নামাজ পড়তেছি। আল্লাহ নবী বললেন, কত বছর ধরে এভাবে নামাজ পড়তেছ? কবরওয়ালা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি 400 বছর ধরে আমি কবরের ভিতরে নামাজ পড়তেছি। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, সুবহানাল্লাহ, তোমার মতো ওলি তো নাই, তুমি তো অনেক বড় ওলি। কবরের যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি শুনেন, আমি যে কবরের ভিতরে 400 বছর ধরে নামাজ আদায় করতেছি, আমি তো মৃত মানুষ, আপনি তো জিন্দা। আপনি যে এই মুহূর্তে সুবহানাল্লাহ বলেছেন, আমি যে 400 বছর ধরে এই কবরের ভিতরে নামাজ পড়তেছি, নামাজ পড়ে যে সব হয়েছে, আপনি যে দুনিয়ায় জিন্দা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর সব 400 বছরের নামাজের চাইতে কোটি কোটি গুণ বেশি, কেননা আপনি জিন্দা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই, মৃত্যুর পরে ইবাদতের সুযোগ নাই। হ্যাঁ, ভালো আমল নিয়ে গেলে এই যুবকের মতন চান্স পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বানাইছেন আমরা ইবাদত করার সময়, আর ইবাদতের জন্য। আর এই ইবাদত করার জায়গা কোথায় বলেন? দুনিয়া। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ, আমরা কিন্তু আমাদের নবীর উসিল নাই, আমরা আমাদের নবীর উসিল নাই, আমরা শেষ নবীর উম্মত। আমরা আসছি সবার শেষে, কিন্তু জান্নাতে যাইবো সবার আগে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছেন, কোন নবীর সময় ইসলাম পরিপূর্ণ হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইসলাম পরিপূর্ণ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইসলাম পরিপূর্ণ হয় নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইসলাম পরিপূর্ণ হয় নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইসলাম পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমার নবী আয়েশা ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বললেন, আর নবী পাঠাইব না, আমার বন্ধুর মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্যই আমরা আমাদের নবীর উসিল নাই। অল্প আমল করলে অধিক সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আমল করব কম, কিন্তু সওয়াব বেশি। বলবেন না সুবহানাল্লাহ। আর এই আমল করার জায়গা মৃত্যুর পরে না দুনিয়ায়? আরো জোরে বলতে হবে, দুনিয়ায়। আলহামদুলিল্লাহ অনেকজন এসে গেছেন, আরো আসবেন আশা করি, ঠিক কিনা বলে? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ভাই এই দুনিয়ার সময়টাকে মূল্যায়ন করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই দুনিয়ার জিন্দেগিটাকে মূল্যায়ন করো। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, একজন যুবতী, সুন্দরী নারী। এই কথা বলবা না বাচ্চারা, কথা বলবা না, কথা বললে এদিক সেদিক চলে যায়। সুন্দরী নয়, ভালো করে শোনো। আল ওয়াজ আন নাসিহা, ওয়াজ থেকে আমাদের শিখতে হবে, ঠিক কিনা বলেন? ভালো করে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনার এক সুন্দরী রূপসী মেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়া বলেন, আমিরুল মুমিনিন,
এই মদিনা শহরের সবচাইতে সুন্দরী নারী আমি। আমার ধন সম্পদের অভাব নেই, কিন্তু আমি আপনার কাছে এসেছি একজন পাত্র খুঁজে দেওয়ার জন্য। তবে পাত্রের গুণ হতে হবে তিনটা। 3 গুণ বিশিষ্ট পাত্র যদি আপনি পান, তাহলে আমার অর্থ সম্পদের অভাব নাই। ওই ছেলের সাথে, ওই যুবকের সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন। ছেলেটা সুন্দর না কালো, লম্বা না কাটো, এই বিষয় দেখব না। যদি তার মধ্যে 3 গুণ পাওয়া যায়, দয়া করে আপনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, তুমি যে স্বামী তালাশ করতেছ, যে যুবক তালাশ করতেছ, এই 3টা গুণ বলো তো কি কি লাগবে? 1 নাম্বার গুণ হলো সারা বছরের তাহাজ্জুদ গুজারি হইতে হবে। 2 নম্বর গুণ হলো সারা বছরের রোজাদার হইতে হবে। 3 নাম্বার গুণ হচ্ছে প্রত্যেকদিন কোরআনুল কারীম 1 খতম করতে হবে। আপনাদের এলাকায় এই দামান পাওয়া যাবে না, এই গোটা জেলা পাওয়া যাবে না, না গোটা দেশে পাওয়া যাবে না। সারা বছরের রোজাদার, সারা বছরের তাহাজ্জুদ গুজার। এখন তো দাড়ি দেখলে মেয়েরাই অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? দাড়ি দাড়ি এইরকম দামান পাওয়া তো কঠিন। 3 গুণ বিশিষ্ট এক, সারা বছরের তাহাজ্জুদের নামাজ পড়েন, সারা বছরের রোজাদার, নফল রোজা রাখে। 3 নাম্বার প্রত্যেকদিন কোরআনুল কারীমের খতম পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো এরকম যুবক পাওয়া মনে হয় কঠিন হয়ে যাবে। আচ্ছা তুমি বলেছ আমি মসজিদে নববীতে নামাজের পরে আজকে আমি ভাষণ দিব, দেখি পাওয়া যায় কিনা। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, নামাজ শেষ করে ভাষণ দিলেন। ও যুবকেরা শোনো, তোমরা যারা এখনো বিবাহ করো নাই, আমার কাছে কিন্তু একটা যুবতী এসেছে, সুন্দরী যুবতী। তার অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু সে একজন যুবক তালাশ করতে চায়। যুবকের গুণ হইতে হবে 3টা। বলেন কয়টা গুণ হতে হবে? 3টা। এই বাচ্চারা কথা বললে ডিস্টার্ব হয়, আপনারা রাগ করেন না। বাচ্চারা কথা বললে ডিস্টার্ব হয়, কথা বললেন ঠিক কিনা? ঠিক। এই জন্যই ওই আপনার মসজিদে 5 বছর 6 বছর যে বাচ্চারা আছে না, যে সকল বাচ্চারা শান্ত, নামাজে ডিস্টার্ব করে না, যেখানে দাঁড়াইবেন দাঁড়ায়া দিবেন ওইখানেই দাঁড়ায় থাকে, এইসব যে বাচ্চাদের যদি বয়স 5 বছরও হয় অসুবিধা নাই, যে কোনো জায়গায় দাঁড়া করতে পারবেন। মাসালা বলছি, কথা বুঝতেছেন? মাসালা। কিন্তু যে বাচ্চারা ডিস্টার্ব করবে, আরেকজনের নামাজ নষ্ট করবে, এই বাচ্চারা মসজিদে নেওয়া জায়েজ নয়। কথা বুঝাইতে পারছি আপনার? এটা হলো মাসালা। এই জন্য দেখেন মনোযোগ নষ্ট হয়ে যায়, সেজন্য কথা বলবো না বাবা, কথা বলবো। শোনো, এত দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিলেন। 3 গুণ বিশিষ্ট হতে হবে। 1 নাম্বার তাহাজ্জুদ গুজারি হতে হবে, প্রতি সারা বছরের তাহাজ্জুদ গুজার হতে হবে। 2 নাম্বার গুণ হতে হবে, ও মা বোনেরা একটু কান পেতে শুনবেন। 2 নাম্বার গুণ হতে হবে সারা বছরের রোজাদার হতে হবে। 3 নাম্বার গুণ হতে হবে প্রত্যেকদিন কোরআনুল কারীমের খতম করতে হবে। আসনির যুবকরা কেউ আসনি? দেখে নাই, কেউ নাই, পাওয়া যাইতেছে না, কোন যুবক দাঁড়ায় না। হঠাৎ করে একবারে শেষ প্রান্ত থেকে এক যুবক দাঁড়ায় গেছে, বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আমি আছি। ওই যুবক তার দামান হিসাবে পিঠ, কথা বুঝছেন? আসো আসো, তোমার এই 3 গুণ আছে? জি জি জি, আমার 3 গুণ আছে। আমি সারা বছরের তাহাজ্জুদ গুজারি, আমি সারা বছরের রোজাদার, আমি প্রত্যেকদিন কোরআনুল কারীমের খতম পড়ি। ঠিক আছে, মেয়েটাকে আমি জানায়া দেই। মেয়েকে জানাও, বাবা তুমি যেরকম স্বামী চাইতেছো এরকম যুবক পেয়ে গেছি।
আসো, একজন আরেকজনকে দেখে ফেলো। মেয়েটা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, দেখার প্রয়োজন নাই, কারণ আপনি যে 3 গুণ বিশিষ্ট পেয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। বিবাহ Subhanallah. বন্ধন আবদ্ধ করায় দিন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়ে এবং ছেলের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। বিবাহ হয়ে গেছে। প্রথম রাত্রেই দেখা যায় তাহাজ্জুদের নামাজ যুবক পড়ে নাই। পরের দিন রোজা রাখার কথা না, রোজাও রাখে নাই। কোরআন শরীফ খতম করার কথা, কোরআন শরীফ খতমও করে নাই। ভাষা বুঝতেছেন? কি মনে করেন প্রথম দিনের অবস্থায়? দ্বিতীয় দিন একই অবস্থা, না তাহাজ্জুদ পড়ে নাই, কোরআন খতমও করে নাই, রোজাও রাখে নাই। তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন একই অবস্থা। মেয়েটা মনে মনে ভাবলো, আহা কি চাইলাম রে, কি পাইলাম রে। আচ্ছা দেখবো, এইভাবে যদি সে রোজা না রাখে, যদি তাহাজ্জুদ না পড়ে, কোরআন খতম যদি না করে, তাহলে বিবাহের 15 দিন মাথায় 15 দিন যখন হয়ে যাবে, তখন আমি বসে থাকবো না, আমিরুল মুমিনিনকে বলবো বিবাহ বিচ্ছেদ ঘটায় দিতে। চলছে এইভাবে। না, 15 দিন পর্যন্ত একই অবস্থা, নাই রোজা, নাই কোরআন খতম, নাই তেলাওয়াত। আচ্ছা বলেন, এখন বিবাহ টিকবে নি? বলেন। মেয়েটা চলে গেলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আমিরুল মুমিনিন, আমি যা চাইছিলাম তা তো পাইলাম না। শর্ত তো 3টা ছিল, এই 3টার মধ্যে একটা গুণ নাই যুবকের। মেহেরবানি করে আপনি বিবাহটা বিচ্ছেদ করায় দেন। একদিনও বিবাহের আজকে 15 দিন হয়ে যায়, উনি তাহাজ্জুদের নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কোরআন খতমও করে নাই। আপনার দরবারে আসছি, মেহেরবানি করে বিবাহ বিচ্ছেদ ঘটায় দেন। আমিরুল মুমিনিন বললেন, মা, একজনের কথাই তো বিচার করা যায় না, একজনের কথাই তো বিবাহ বিচ্ছেদ ঘটানো যায় না। মা, তুমি তোমার স্বামীকে নিয়ে আসো। সাথে সাথে মেয়েটা কি করলেন? যুবককে নিয়ে আসলেন, স্বামীকে নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন বললেন, ও যুবক, আরে যুবক, মেয়েটা তো আসছে বিবাহ বিচ্ছেদ ঘটানোর জন্য। তুমি নাকি একদিনও তাহাজ্জুদ পড়ো নাই, একদিনও রোজা রাখো নাই, একদিনও কোরআন খতম করো নাই, আজকে 15 দিন হয়ে যায়। এখন মেয়েটা বিবাহ বিচ্ছেদ ঘটাইতে আসছে আমার কাছে, তোমার কি অভিমত বলো তো দেখি। এবার যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি যদি নবীজির হাদিস থেকে প্রমাণ দিতে পারি আমি প্রত্যেক দিনের তাহাজ্জুদ গুজারি কিনা, আমি প্রত্যেক দিনের রোজাদার কিনা, আমি প্রত্যেক দিন কোরআনুল কারীম খতম করি কিনা, আমি যদি নবীর হাদিস দিয়ে প্রমাণ দিতে পারি, তাহলে বিবাহ টিকবে নি। ওমর বলেন, অবশ্যই টিকবে। বলেন না সুবহানাল্লাহ। Subhanallah. দাও, দলিল দিচ্ছে। এবার যুবক এবার একটা একটা করে দলিল দেয়। আমিরুল মুমিনিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার দলিল হলো আমি প্রত্যেক দিনের তাহাজ্জুদ গুজারি কিনা। কান পেতে শুনবেন, ছেলেটা দলিল দিচ্ছে আমি প্রত্যেক দিনের তাহাজ্জুদ গুজারি কিনা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত তাহাজ্জুদের নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। Subhanallah. ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা কুল্লাল লাইল, সেই ব্যক্তি যেন সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। যে Subhanallah. ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, নবীজি বলেছেন সে যেন সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করলো। বলবেন না সুবহানাল্লাহ। Subhanallah. আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, এই তো দাঁড়ানো আমার স্ত্রী, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আজকে বিবাহের মাত্র 15 দিন হয়ে যায়, এই 15 দিনের ভিতরে কোনদিন কি আমি মসজিদ ছাড়া নামাজ পড়ছি নি? ঘরে আযান হওয়ার সাথে সাথে মসজিদে গেছি কিনা জিজ্ঞাসা করেন।
স্ত্রী ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, কথা সত্য, আমার স্বামী বিবাহের 15 দিন হয়ে গেছে, একদিনও ঘরের ভিতরে নামাজ পড়ে নাই, আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছে। তাহলে হুজুর, এবার আমিরুল মুমিনিন আপনি বলেন এই হাদিস সহিহ কিনা? কই সহিহ। কই ঠিক আছে নি? কয় হ্যাঁ। তাহলে আমি প্রতিদিনের তাহাজ্জুদ গুজারি কিনা? কয় হ্যাঁ, তুমি এই হাদিস অনুযায়ী তাহাজ্জুদ গুজারি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, মেয়ে বলতে হবে 2 নাম্বারটা দেব। কয় 2 নাম্বার হলো, আমি সারা বছর প্রত্যেকদিন কোরআনুল কারীমের খতম করি কিনা? প্রতিদিন কোরআনুল কারীমের খতম করি কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 3 মাররাত ফাকরাআল কুরআনা কুল্লাহ। নবী বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার তেলাওয়াত করবে, তার আমলনামায় 30 পারা কোরআনুল কারীমের খতমের সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি প্রত্যেকদিন সূরা ইখলাস কতবার যে পড়ি হিসাব নাই। আচ্ছা, আমিরুল মুমিনিন বলেন, নবীর এই হাদিস সহিহ কিনা? কয় সহিহ। হ্যাঁ। আচ্ছা, এই নবীর এই হাদিস অনুযায়ী আমি প্রত্যেকদিন কোরআন খতম করি কিনা? কয় করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশা করা যায় বিবাহ টিকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। 3 নাম্বার দলিল দাও, সারা বছরের রোজাদার কিনা? قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের 30টা রোজা রাখলো, রমজানের রোজা রাখার পরে যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহর নবী বলছেন সে যেন সারা বছর রোজা রাখলো। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দেখেন, মান আমিলা সালিহান আশরু আমসালিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ভালো কাজ করে, ভালো কাজের সব 10 গুণ। কয় গুণ বলেন? 10 গুণ। রমজানে যদি 30 রোজা হয়, আচ্ছা, প্রত্যেকটা রোজার বিনিময়ে যদি 10 করে দেন আল্লাহ, তাহলে আপনারা হিসাব করুন, 10কে যদি আপনি 30 দিয়ে পূরণ দেন, তাহলে কত হবে? 300। আর 6 রোজা, শাওয়াল মাসে 6 রোজাকে যদি 10 দিয়ে গুণ দেন, কত হয়? 60। তাহলে কত হইল? 360। আর বছর হয় কত দিনে? 365 দিনে। 5 দিন রোজা রাখা হারাম। ছেলে যুবক ব্যাখ্যা করে বোঝা। আচ্ছা, আমিরুল মুমিনিন নবীর এই হাদিস অনুযায়ী আমি তো শাওয়াল মাসের রোজা রাখছি, তাহলে আমি সারা বছরের তাহাজ্জুদ গুজারি। এখন আমি সারা বছরের রোজাদার। এখন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আমার স্ত্রী আমার সাথে সংসার করবে কিনা? বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার স্বামী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন। নবীজি বলেছেন, এতে আর কোনো সন্দেহ নাই, আমার স্বামী সারা বছরের তাহাজ্জুদ গুজারি। নবীর হাদিস অনুযায়ী আমার স্বামী প্রত্যেকদিন কোরআনুল কারীমের খতম পড়নেওয়ালা। নবীর হাদিস অনুযায়ী আমার স্বামী প্রত্যেকদিন রোজাদার। সুতরাং এখন আপনি দোয়া করুন, বিবাহ বিচ্ছেদের প্রয়োজন নাই, আমাদের 2 জনের জন্য দোয়া করেন, আল্লাহ যেন বাকি জিন্দেগি, আমাদের জিন্দেগিটা যেন সুখময় করে দেয়। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাবাজি, এটা কেন বললাম? আচ্ছা বলুন তো দেখি, ফজরের ইয়াশা এবং ফজরের নামাজ কয়জনে জামাতে পড়েন? ইয়াশা পড়েন, কিন্তু ফজর পড়েনি। বলেন, বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে। আচ্ছা বলেন, কথা ঠিক কিনা বলেন? তো এই জন্য দেখেন, 3 বার যদি সূরা ইখলাস পড়ি খতম হয়ে যায়। শাওয়াল মাসে 6 রোজা রাখলে সারা বছর রোজার সব পেয়ে যায়। আচ্ছা, এই যে সব, অল্প আমল করলে অনেক সব হয়, এই সব কামানোর জায়গা কোনটা বলেন? দুনিয়া। মৃত্যুর পরে আর সুযোগ নাই। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বন্ধুরা কান পেতে শোনেন, নবীজি বলেছেন, ইগতানিমু খামসান কাবলা খামসিন। 5টা জিনিস আসার আগে 5 জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার, শাবাব বাবা কাবলা হারামি, শাবাবাকা কাবলা হারামি। যুবক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। আচ্ছা বলেন, বৃদ্ধ হইলে মানুষ কিন্তু
দাঁড়াইতে অক্ষম, বসতেও অক্ষম, বারবার প্রস্রাবে ধরে ইবাদতে মজা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সে বেশি পাওয়া যায়। নবী বলছেন যুবক, এই যৌবনটাকে আজকে যারা মোবাইল নিয়ে ভাই এখনো ব্যস্ত আছেন, যুবক অনুরোধ করে বলি, মেহেরবানি করে মাহফিলে চলে আসো রে যুবক। যুবক চলে আসে, সময়টা নষ্ট করো না। রাসূল বলেছেন সিহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। বলেন না সুবহানাল্লাহ। আপনি যান না ক্যান্সার, যান না আপনার প্যারালাইসিস রোগীর কাছে, দেখেন বিছানায় পড়ে ছটফট করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। এরপরে নবী কি বলছেন? ওয়াফারাগাকা কাবলা শুগলিক, নবী বলেন ব্যস্ত হওয়ার আগেই অবসর সময়কে মূল্যায়ন করো। যারা এই মুহূর্তে ভাই অবসর আছেন, কিন্তু আপনারা মেহেরবানি করে, দুনিয়ায় হচ্ছে ইবাদতের সময়, ইবাদতের জায়গা হলো দুনিয়া। কারণ কোন সময় কোন ব্যস্ততা পেয়ে যায়, অনেক সময় ইবাদত করার সুযোগ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা ঘটনা শোনাই, হাদিস থেকে ঘটনা, ভালো করে শুনবেন। আচ্ছা বলেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজ আগে পড়তো ঠিক, কিন্তু একটা চাকরি পাইছি, চাকরি পাওয়ার পরে দেখা যায় জোহর আসর পরে, অথবা জোহর আসর পড়তে পারে না, মাগরিব এশা পরে, এরকম আছে না নাই বলেন? আচ্ছা মনে কিছু ধন সম্পদ আগে কম ছিল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়তো, কিন্তু ধন সম্পদ বাড়তে শুরু করছে, আর আস্তে আস্তে নামাজও বাদ দিতে, এরকম আসে না নাই বলেন? দেখেন নবীজির জামানায় এরকম একটা ঘটনা ঘটছে। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন নবীজির জামানায় একজন লোক ছিল, নাম হলো সালাবা ইবনে হাতিম। উনি মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেন। নামাজ পড়তে পড়তে নবীর পিছনে কপালটার মধ্যে দাগ পড়ে গেছে, এইভাবে নামাজ পড়তেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন, মসজিদের খেদমত করতেন। একদিন ফরজ নামাজ পড়িয়া দ্রুত গতিতে মসজিদ থেকে বের হয়ে যেতে, সুন্নত না পড়ে। নবীজি ডাক দিয়া বললেন, এই সালাবা থামো, থামো, তুমি কি মুনাফিক হয়ে গেছ? সুন্নত না পড়েই মসজিদ থেকে দ্রুত গতিতে বের হয়ে যাচ্ছ, কারণ কি? সালাবা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার গায়ে যে পোশাকটা আছে, ভালো করে শুনবেন, এই যে আমার গায়ে পোশাক আছে, এই পোশাকটা আমরা স্বামী স্ত্রী দুইজনের। আমার স্ত্রীকে বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে রাখতে আসছি, আমি এত গরিব, আমি এই কাপড় পরে মসজিদে এসে নামাজ পড়ছি, এই কাপড় আমি বাসায় গিয়ে খুলে দিলে আমার স্ত্রী নামাজ পড়বো, আমি এমন গরিব। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি দোয়া করুন, আল্লাহ যাতে আমাকে সম্পদওয়ালা বানায়া দেয়। কান পেতে শুনবেন। নবীজি বললেন, ও সালাবা, সম্পদ চাইও না, কারণ অধিক সম্পদ হওয়ার চাইতে অল্প সম্পদ ভালো, উত্তম। বেশি সম্পদ হইলে বেশি পেরেশানি বেড়ে যাবে। সালাবা চলে গেলেন। কিছুদিন পরে আবার নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অভাবের সংসার, অত্যন্ত গরিব মানুষ আমি, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মালওয়ালা বানায়া দেয়, ধনী বানায়া দেয়। নবীজি ডাক দিয়া বললেন, সালাবা শুনো, ও সালাবা শুনো, তোমার কি আমার তরিকা পছন্দ হয় না? আমি তো গরিব মানুষ, কারণ আমি যদি চাইতাম এই পাহাড়গুলি স্বর্ণ হয়ে আমার পিছনে ঘুরতো, কিন্তু না, আমার কাছে দরিদ্রতা পছন্দ হয়, কারণ কিয়ামতের ময়দানে দরিদ্র মানুষগুলি ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আমি আল্লাহর কাছে চাইছি এক বেলা খাইবো আর এক বেলা অনাহার থাকবো, বলেন না সুবহানাল্লাহ। ও সালাবা, তোমার কি এইরকম পন্থা পছন্দ হয় না? সালাবা এই দিনও চলে গেলেন, আর কিছু বললেন না। আর কিছুদিন পরে আবার আসলেন, অভাবের তাড়না তো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন না,
আপনার দোয়া কবুল। মেহেরবানি করে একটু দোয়া করেন আল্লাহ যাতে আমাকে ধনী বানায়া দেয়। আমাকে যদি আল্লাহ ধন সম্পদ দান করে, আমি কি করব? আমার ধন সম্পদ যারা হকদারদের কাছে পৌঁছায় দেব, অর্থাৎ যাকাত দিব, সদকা দিব, গরিব মিসকিনের হক আদায় করব। আপনি একটু দোয়া করে দেন না? আল্লাহ নবী সালাবা ইবনে হাতিমের জন্য দোয়া করলেন, আল্লাহ সালাবা ইবনে হাতিমকে তুমি ধনী বানায়া দাও, তার সম্পদ তুমি বৃদ্ধি করে দাও। নবীর দোয়া পড়তে দেরি কিন্তু কবুল হইতে দেরি নয়, বলেন সুবহানাল্লাহ। নবীজির দোয়া